মুখে যতই হম্বিতম্বি করুক, আসলে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চাচ্ছেন না নরেন্দ্র মোদী। যেখানে গত 22 এপ্রিল 26 পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করে পারলে সেই মুহূর্তে যুদ্ধ শুরু করে দেয় ভারত। হঠাৎ কি এমন হলো যে যুদ্ধে নিজেদের জড়াতে চাইছে না নরেন্দ্র মোদীর দেশ? ভারতীয় গণমাধ্যম forceindia.net প্রকাশিত এক ভিডিওতে এ প্রসঙ্গে কথা বলেন পত্রিকাটির সম্পাদক সমরবিদ প্রবীণ সাহানি। তার মতে সোজা কথা হলো, ভারত বুঝতে পারছে না যুদ্ধ শুরু হলে তাদের প্রতিপক্ষ কি কেবল পাকিস্তান হবে নাকি পাকিস্তানের সঙ্গে যোগ দেবে চীনও। অর্থাৎ পরোক্ষভাবে চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে হবে কিনা এটা নিয়েই সংশয় দেখা গেছে ভারতের। কাশ্মীরের চীন সংলগ্ন সীমান্তের কারণে 2019 সালে মোদী সরকারের জম্মু কাশ্মীরের ওপর থেকে স্বায়ত্তশাসন উঠিয়ে নেওয়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি চীন। বিশেষজ্ঞদের মতে চীনের সংশ্লিষ্টতার সুযোগ না থাকলে 22 এপ্রিলের পর মোটেও এতদিন সময় নিত না ভারত। পাক মিয়ানমার সীমান্তে পূর্ণ মাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে হয় ভারতকে। এছাড়া 5 আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই এই সীমান্ত বর্তমানে কঠিন নজরদারিতে রয়েছে মোদী সরকারের। ভারতের আশঙ্কা, সীমান্তজনিত সুবিধা নিতে পারে চীন। ভারতের ওপর চাপ বাড়াতে তারা গ্রে জোন অ্যাক্টিভিটির মতো ভুল তথ্য ছড়িয়ে সাইবার হামলার মতো কৌশল ব্যবহার করতে পারে। কেননা ভারত তাদের চীন সীমান্তের দিকে মনোযোগী হয়ে গেলে পাকিস্তান সহ বাকি সীমান্তগুলো অরক্ষিত হয়ে পড়বে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তান সীমান্ত দিয়ে হামলা করতে পারবে চীন পাকিস্তান। যুদ্ধের ঘোষণা দিলেও রয়েছে চীনকে মোকাবেলা সহ বিশাল অঙ্কের যুদ্ধ ব্যয়ের মতো সমীকরণ। ফলে বেশ জটিল একটি অবস্থায় রয়েছে মোদী সরকার। ভারত সরকার যখন এইসব জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত, সেই সময় একের পর এক হুঙ্কার ছেড়েই চলেছে পাকিস্তান। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করবে এই এক ঘোষণার পরই প্রথমে বিষয়টি যুদ্ধের সামিল হবে বলে জানান দেয় তারা। এরপর সীমান্তে প্রতিদিন গোলাগুলি চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসেবে চলা মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। আবার ভারতের আমদানি বন্ধের ঘোষণায় নিজেরাও ভারতের সঙ্গে সব আমদানি রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। এমনকি নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 2 মাসের খাবার মজুদ রেখেছে। পাশাপাশি 100 কোটি রুপির ফান্ডও বরাদ্দ করেছে পাকিস্তান।